এই জুলাই সনদের বিষয়ে জাতিকে সচেতন করা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা যারা শাপলা চত্বরকে ভালোবাসি, আমরা যারা ৪৭-এর দেশ বিভক্তিকে ভালোবাসি, আমাদের জন্য ফরজ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই জুলাই সনদকে জাতির সামনে যথাযথভাবে উপস্থাপন করা। আজ বাংলাদেশ এক ঐতিহাসিক একটা বাক বদলের মুহূর্তে এসে দাঁড়িয়েছে। আপনারা জানেন বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মুখোমুখি। এই সময় আরেকটা নির্বাচন হবে। এটা শুধু সংসদ নির্বাচন নয়, সংসদ নির্বাচনের সাথে সাথে একটা গণভোট হবে। শুনেছেন আপনারা? শুনেছেন? কিসের হবে গণভোট? গণভোটটা হবে দুইটা কথার উপর। একটা কথা হলো কারা কারা জুলাই বিপ্লবকে সমর্থন করেন, কারা করেন না। যারা করেন জুলাই বিপ্লব হয়েছে, ভালো হয়েছে, এই বিপ্লব আমরা এই বিপ্লবের চেতনা রক্ষা করতে চাই, যারা জুলাই বিপ্লবের পক্ষে তারা হা বাক্সে ভোট দিবেন। যারা জুলাই বিপ্লবের বিপক্ষে তারা না বাক্সে ভোট দিবেন। আমি মনে করি যারা বাংলাদেশকে ভালোবাসে এমন কোন মানুষ জুলাই বিপ্লবের বিপক্ষে থাকতে পারে না। কথা পরিষ্কার? এটা আর লম্বা করলাম না, এটা রাজনৈতিক এজেন্ডা মনে করবেন না। আমি আমার দলে ভোট চাই নাই, আমি আমার মার্কায় ভোট চাই নাই, আমি আমার প্রতীকে ভোট দিতে বলেছি আপনাদের কাউকে? এটা বলার জন্য আমার মঞ্চ আছে, আমার মঞ্চের অভাব নাই আলহামদুলিল্লাহ। আমি এই মঞ্চে এসে যেটা বলতে চাই সেটা দেশের পক্ষে বলতে চাই, উম্মার পক্ষে বলতে চাই। শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষদের ঘাম, অশ্রু আর রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সংরক্ষণের কথা বলতে চাই। এটা যদি আমি না বলি খতিব আজম সিদ্দিক আহমদের রূহের সাথে গাদ্দারি করা হবে। এটা যদি আমি না বলি তাহলে আমাদের পূর্বপুরুষ হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির আত্মত্যাগের সঙ্গে বিশ্বস্ততার পরিচয় হবে না। এই কথা যদি আমি না বলি আমাদের পূর্বপুরুষ দরবারে থানবী রাজাল্লাহ খলিফা আতহার আলী রাহমাতুল্লাহি আলাইহির সাথে ন্যায় বিচার করা হবে না। এই জন্য আমাদের পূর্বপুরুষদের ঘাম, অশ্রু, রক্তের বিনিময়ে অর্জিত এই মাটির স্বাধীনতাকে আমাদেরকে রক্ষা করতেই হবে। ইসলামের জন্য করেছিলেন, ক্ষমতার জন্য তারা কিছুই করেন নাই। তাদের কাছে দুনিয়ার ক্ষমতার কোনো উদ্দেশ্য ছিল না, একমাত্র উদ্দেশ্য ছিল এমন একটা জনপদ তারা চেয়েছিলেন, এমন একটা রাষ্ট্র তারা চেয়েছিলেন যে রাষ্ট্রে আর কিছু থাকুক বা না থাকুক আল্লাহর কোরআনের বিধান থাকবে। এবং সেটাই অনেকেই প্রশ্ন করে হুজুর জুলাই সনদে কি আছে? আরে ভাই অনেক কিছু নাই, কিন্তু যেটুক আছে সেটুক অন্য কোথাও নাই। জুলাই সনদে বলা হয়েছে 1947-এর দেশ বিভক্তির কথা। 71 সাল থেকে 24 সাল পর্যন্ত, 72 থেকে 24, 54 বছর পর্যন্ত বাংলাদেশে 47-এর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল অঘোষিতভাবে। আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের মাধ্যমে আবার 47-এর সেই কথা, দেশ বিভক্তির সেই কথা, ভাগ বাটোয়ারার সেই কথা আবার নতুন করে এখন সংবিধানে সন্নিবেশিত হবে। এই জুলাই সনদে 71-এর মুক্তিযুদ্ধের কথা আছে। এই জুলাই সনদে 2013 সালের শাপলা চত্বরের ইতিহাসও লেখা আছে। আর কেউ বলবে না এইবার যদি আমরা ব্যর্থ হই, আমাদের 2013 সালের আমার শত ভাইয়ের রক্তের এই বেদনার কথা কেউ বলবে না। এই সুযোগ পাওয়ার পরে যদি আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে না পারি, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না, মনে রেখো। আমাদের ভাইদেরকে খুন করলো গুলি করে। শাহাদতু বিআইনাইয়া, শাহাদতু বিআইনাইয়া ওয়া সামিআতু বিউজুনি। গুলির শব্দ আমি নিজের কানে শুনেছি, গুলিবিদ্ধ আমার ভাইয়ের লাশ আমি নিজের চোখে দেখেছি শাপলা চত্বরে পড়ে থাকতে। আর আমার সেই শহীদ ভাইদের লাশ নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করেছে আমার ওই সকল শহীদ ভাইয়েরা নাকি বুকের মধ্যে রং মেখে শুয়েছিল। এর চেয়ে বড় মিথ্যাচার পৃথিবীর ইতিহাসে হতে পারে না। জীবন্ত লাশগুলো পড়েছিল 5ই মের আসরের পর থেকে 6ই মের ফজরের পর পর্যন্ত ওখানে লাশগুলো পড়েছিল। সারা পৃথিবী দেখেছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে ওখানে কোনো মানুষ মারা যায় নাই, রং মেখে শুয়েছিল। পুলিশ বলার সাথে সাথে নাকি দৌড়ে উঠে পালিয়ে গেল। খুন করলো আমাদেরকে, রক্ত ঝরালো নবী প্রেমিক তাওহীদি জনতাকে। আবার সেই শাহাদাতের রক্তের সঙ্গে এত বড় উপহাস ফিরআউনও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নসিব করুক সবাইকে।
বলতে চাই সেই শাপলা চত্বরের গল্প জুলাই সনদের মধ্যে গিয়ে দেওয়া আছে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। ক্ষমতায় কে যাবে না যাবে সেটার চেয়েও বড় প্রশ্ন হলো আগামীর বাংলাদেশ, এই আমাদের রক্ত ঘাম শাহাদাতের বিনিময়ে অর্জিত এক নতুন বাংলাদেশ চাই আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমি আত্মবিশ্বাসী। আজ শুধু কওমি মাদ্রাসা নয়, স্কুল কলেজ সহ গার্মেন্টস এর শ্রমিকরা, কৃষক শ্রমিক মজদুর জনতা, ইয়াং জেনারেশন আজ যেভাবে ইসলামকে ভালোবাসতে শুরু করেছে, ইনশাআল্লাহ আমরা যদি অটল এবং অবিচল থাকতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ রাজি আছেন তো আপনারা? এই থাকবেন তো? نصر من الله وفتح قريب وآخر دعوانا الحمد لله رب العالمين।